ভাগ্যিস খোকা এখানে নেই, তা না হলে তোমাদের অশেষ দুর্গতি ছিল। শোনো চক্রা, একটা কথা কান খুলে শুনে রাখো। আর এই যে আপনাকেও বলি, ভবিষ্যতে যদি কুটুম্ব আত্মীয় হিসেবে এই বাড়িতে আসতে চান তাহলে আসতে পারেন, কোনো ব্যবসাদার বা কোনো সওদাগর হিসেবে ঢুকবেন না। তার কারণ এই অযোধ্যা ভবনে কখনো সওদা হবে না, কখনো না। দিদি শরবত। জয় রাধে, অকৌশলে অতিথিদের শরবত দিবি না? কখনো না। এরা ব্যবসাদার, এরা সওদাগর। চলে যাও, চলে যাও এখান থেকে। চলে যাওয়ার জন্য তো এখানে আসেননি কৌশল্যা। সরি সরি, কৌশল্যা মুখার্জি না, মাসিমা। চলে যাওয়ার জন্য তো এখানে আসিনি, আমি এখানে এসেছি অযোধ্যা ভবন কিনতে, আর সেটা কিনে নিয়েই যাব। আপনি বলুন না কত টাকা লাগবে, কত টাকা লাগবে, কত টাকা চাই আমি দেব, কত টাকা? টাকা চাই না, তোমরা অতিথি, এই গ্রামে এসেছো, তোমরা এই গ্রামের অতিথি। আর আমাদের এই চণ্ডী মণ্ডপে গ্রামের অতিথিদের সেবা করা হয় প্রত্যেক দিন। খিচুড়ি আর ছেঁচড়া আমি রান্না করে পাঠাই, আর যত গরিব দুস্থ আছে না তারা সেই চণ্ডী মণ্ডপে বসে খায়। তোমরা গ্রামে এসেছো, তোমাদের তো খালি মুখে পাঠাতে পারবো না, তাই ওখানে খেয়ে তারপর যাবে। তারপর তোমাদের যেন এই গ্রামে আর না দেখি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা কিন্তু পাকাতে জানি কৌশল্যা। এই! কৌশল্যা নয়, কৌশল্যা মা। এই কুসুমপুরে সকলে আমাকে কৌশল্যা মা বলে। আর একটা হাঁক পারলে না, গ্রামের সবাই এখানে হাজির হবে, সমস্ত সমিতির লোক এখানে চলে আসবে। তারপর আপনার যে কি অবস্থা করবে না, আপনি বুঝতেও পারছেন না। তাই চলে যান, চলে যান এখান থেকে। চলে যাব। আমি জানি কোন ফুলে কোন দেবতা তুষ্ট হয়। হ্যালো, হ্যাঁ তোরই বর্দা বলছি। হ্যাঁ বর্দা বল। মামুনি কোথায় রে? কেন? মামুনিকে ফোনটা দে, দরকার আছে। মা এখন স্নানে গেছে। কিন্তু তুই মাকে চাইছিস কেন? কারণটা কি? মামুনি অনুরোধ করবেন। কাকে? জগন্নাথ মুখার্জিকে। কি বলছো তুমি? কি বলছি সেই ইশারাটা আপনার মতো বুদ্ধিমতী মহিলার পক্ষে বোঝাটা যথেষ্ট। আপনি বিক্রি করবেন না, আপনার স্বামী বিক্রি করবে। আই চ্যালেঞ্জ, আপনার স্বামী বিক্রি করবে। আমার মামনি আসবে আপনার স্বামীর কাছে। কিন্তু আমি যতদূর তোমার মাকে চিনি, তিনি কখনো আসবেন না।
আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ আছে। তার সন্তান এরকম কুসন্তান হবে এটা আমি ভাবতেও পারি না। হ্যাঁ, এই কুসন্তানই বলছে মামুনি আসবেন, আর আপনার কাছে নয়, সোজা আপনার স্বামীর কাছে আসবেন। আমি আমার কাজ হাসিল করবই। চলুন আঙ্কেল। দাঁড়াও। অনুরাধা দেবী যদি আমার স্বামীর কাছে সেই অযোধ্যা ভবন চান, আর আমার স্বামী যদি এই অযোধ্যা ভবন বিক্রি করেন, তাহলে শুনে রাখো, আমি সারা গ্রামে নাক্ষত দিয়ে ঘুরব। আর যদি তা না করেন, যদি সেটা না হয়, তাহলে তোমাকে জুতোর মালা পরিয়ে এই গ্রাম থেকে শহরে পাঠাবো। কথাটা মনে রেখো। যেমন বাপ তার তেমন ছেলে। রাজশেখর গাঙ্গুলির রক্ত তো আর কত ভালো হবে। এই কৌশল্যা মুখার্জি, আঙুল তুললে দাদা? আমরা আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। মায়ের দিকে আঙুল তুলি না, মায়ের পায়ের দিকে তাকিয়ে কথা বলি। চলে যান, চলে যান। এই কুসন্তানই বলছে মামুনি আসবেন, আর আপনার কাছে নয়, সোজা আপনার স্বামীর কাছে আসবেন। আমি আমার কাজ হাসিল করবই। হ্যালো, কে? হ্যালো কাকিমা, বলছি যে একটু আমার শাশুড়ি মা কৌশল মুখার্জিকে একটু ফোনটা দাও না। ও দিদি, তোমাকে চাইছে। কে? তোরি বৌমা। বলবো না, কথা বলবো না। দাদাকে দিয়ে অযোধ্যা ভবন সওদা করতে পাঠিয়েছে ব্যবসার জন্যে।